আজ অসাধারণ একটি রোমান্টিক মুভির এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো নেভার গন। মুভিটির কাহিনী কিন্তু খুবই সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা সুজিন নামের একটি মেয়েকে দেখতে পাই। সুজিন তার কাহিনী বলছিল। সে বলে এখন 2007 সাল চলছে আর তার বাবার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল আর তার পরিবারের আর্থিক সমস্যাও বেড়ে গিয়েছে। কিন্তু সব বাবা মা যেমন চায় তাদের সন্তান ভালো স্কুলে পড়ুক, তেমনি তার বাবা মাও চায় সে ভালো স্কুলে পড়ালেখা করুক। তাই তারা তাদের সব জমানো টাকা দিয়ে সুজিনকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে, যাতে সে পড়ালেখা শেষ করে ভালো একটি চাকরি করতে পারে। তো তার পরের সিনে আমরা দেখি সুজিন স্কুলে গিয়েছে। সেখানে প্রথমেই আমাদের সেন নামের একটি ছেলেকে দেখানো হয়। সে অনেক ধনী ছিল, কিন্তু তাদের প্রথম দেখাটি ভালো হয়নি, কারণ সুজিন যখন হাঁটছিল তখন সেন একটি বাইক নিয়ে তার সাইড দিয়ে যায়, যার ফলে সুজিন ভিজে যায়। আর এখান থেকেই তাদের কাহিনী শুরু হয়। তো তারপর স্কুলের ভেতরে গিয়ে সুজিনের মো নামের একটি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। অন্যদিকে আমরা দেখি ক্লাসে সুজিনের পেছনের সিটটি ছিল সেনের। তো সুজিন অঙ্কে অনেক দুর্বল ছিল, তাই সে অঙ্কে খুব কম নম্বর পায়। তখন আমরা দেখি সেন তার খাতা কেড়ে নিয়ে মজা করছিল। এজন্য সুজিন বিরক্ত হয়ে খাতা রেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সেন সুজিনকে খাতা ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুজিন তার দিকে মনোযোগ দেয় না আর চেয়ার সেনের পায়ের উপর উঠিয়ে দেয়। তারপর সেন খাতাটি রেখে বলে, একবার খুলে তো দেখো। সুজিন খাতাটি খুলে দেখতে পায় সেন তার সব ভুল অঙ্কগুলো ঠিক করে দিয়েছে, আর এভাবে সেন তাকে সরি বলে দেয়। তো ক্লাসের পর সেনের বন্ধু সুজিনকে বলে, তোমার জন্য সেনের পায়ে ব্যথা লেগেছে, এখন ওর ডাক্তারের খরচ কে দেবে? তখন সুজিন তার এটিএম কার্ডটি দিয়ে দেয়। তারপর সেন সুজিনের টাকা দিয়ে পুরো ক্লাসে পার্টি দেয়, আর এতে সুজিনের সব টাকা শেষ হয়ে যায়। এটা দেখে মো সেনকে বলে, এই টাকা সুজিনের 1 মাসের খরচ ছিল। এটা শুনে সেনের অনেক খারাপ লাগে। পরের ক্লাসে সেন সুজিনের কার্ডে টাকা রিচার্জ করে ফেরত দেয়, কিন্তু সুজিন সেই টাকা ক্যাশ করে সেনকে ফেরত দিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি সুজিন স্কুলের ছাদে দাঁড়িয়ে অনেক চিন্তা করছিল। আসলে তার পুরো মাসের খরচ শেষ হয়ে গিয়েছিল, এখন সে কিভাবে চলবে সেটা ভাবছিল। তখন সেখানে সেন চলে আসে। সেনকে দেখে সুজিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সেন বলে, আমি তোমাকে অঙ্কে হেল্প করতে চাই, যাতে তুমিও আমার মতো অঙ্কে ভালো নম্বর পাও। কিন্তু সুজিন তার কথা শুনতে চায় না। তারপর সেন বলে, তুমি ভেবে দেখো, তুমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, এতে কে সবচেয়ে বেশি কষ্ট পাবে? তখন সুজিন তার বাবা মার কথা চিন্তা করে আর ভাবে তার বাবা মা তাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে, তাই তার রেজাল্ট খারাপ হলে তার বাবা মা সব থেকে বেশি কষ্ট পাবে। এসব ভেবে সুজিন সেনের কাছ থেকে হেল্প নিতে রাজি হয়ে যায়। এরপর থেকে প্রতিদিন স্কুলের ছাদে সেন সুজিনকে অঙ্ক শেখানো শুরু করে, আর এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। পরের পরীক্ষায় অঙ্কে সুজিন 85 মার্কস পায়। এতে সুজিন অনেক খুশি হয়ে যায়। এরপর একদিন সেন সুজিনকে স্কুলে দেখতে না পেয়ে মোর কাছে খোঁজ করে। তখন মো বলে, সুজিনের বাসায় সমস্যা হয়েছে, তাই সে বাসায় চলে গেছে, মানে তার বাবা মার কাছে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন সেন জানতে পারে সুজিন চলে এসেছে, তাই সেন দ্রুত সুজিনের সাথে দেখা করতে যায়। আর সেন সুজিনকে প্রশ্ন করে, তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ? কিন্তু সুজিন কোনো উত্তর দেয় না। তারপর সেন বলে, শুধু কারণটা বলো, এরপর থেকে আমি তোমায় বিরক্ত করব না। তখন সুজিন বলে তার বাবা আর পৃথিবীতে নেই। এটা বলে সে অনেক কান্না করতে থাকে আর মাঠের দিকে দৌড়াতে থাকে, মানে সেনের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর সেন যেহেতু সুজিনকে কথা দিয়েছে কারণ বললে সে আর তাকে বিরক্ত করবে না, তাই সেন সেখান থেকে চলে যায়, যাতে সুজিন নিজে থেকে ঠিক হতে পারে আর পড়াশোনায় মনোযোগ দিতে পারে। এরপর 2 বছর সেন আর সুজিন এক ক্লাসে পড়লেও কেউ কারোর সাথে কথা বলে না। তো তারপর আমরা দেখি এসএসসি পরীক্ষা শেষ, তাই বিদায় অনুষ্ঠানে পার্টি রাখা হয়েছে, এবং আমরা দেখি এই পার্টিতেও সেন সুজিনের থেকে অনেক দূরে ছিল। এরপর মো সুজিনকে বলে, যেদিন থেকে সেন সুজিনের থেকে দূরে সরে গেছে সেন যেন কেমন বদলে গেছে। আগের মতো আনন্দ করা খেলাধুলা কিছুতেই থাকে না, যেন সব ভুলেই গিয়েছে। এসব শুনে সুজিন অনেক কষ্ট পায়। ঠিক তখনই সেন প্রমিস ভেঙে সাহস করে সুজিনের কাছে আসে কথা বলার জন্য। অন্যদিকে আমরা জানতে পারি মো তাদেরই এক ফ্রেন্ড জেমসকে অনেক পছন্দ করত, কিন্তু কখনো বলতে পারিনি। তাই আজকে স্কুলের এই শেষ দিনে সাহস করে মো জেমসকে প্রপোজ করে।
আর তারা একসাথে ডান্স শুরু করে। অন্যদিকে সেনও সুজিনকে নিয়ে ডান্স করে। তখনই হঠাৎ কারেন্ট চলে যায় আর মো জেমসকে কিস করে ফেলে। আর অন্যদিকে সেন সুজিনকে জড়িয়ে ধরে। এরপর আলো চলে আসে আর সুজিন সেখান থেকে চলে যায়। সেন তার পেছন পেছন গিয়ে বলে, সুজিন আমি তোমায় অনেক ভালোবাসি, এবং আরো বলে প্লিজ তুমি আমার পার্টনার হয়ে যাও। কিন্তু সুজিন কোনো কথা না বলে সেনকে কিস করে ফেলে, যার ফলে সেন এটাকে পজিটিভলি ধরে নেয়। তারপর সুজিন সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি সুজিন কান্না করছে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে আজকের পর থেকে সে সেনের সাথে আর কখনোই দেখা করবে না, আর এজন্যই সে শেষ কিসটা করেছিল। তারপর অনেক সময় চলে যায়। তো স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে, এখন সবাই যার যার মতো কলেজে জয়েন করেছে। তো সুজিন যে কলেজে জয়েন করে সেখানে তার বন্ধুত্ব হয় জুয়ান নামের একটি ছেলের সাথে। সে সুজিনের চেয়ে এক ক্লাস সিনিয়র ছিল, আর জুয়ান সুজিনের অনেক খেয়াল রাখতো এবং তারা একসাথে পার্ট টাইম জবও করত। এর পরের সিনে আমরা দেখি সুজিন আর মো কথা বলছিল। মো বলে, জুয়ান তোমার অনেক খেয়াল রাখে, অনেক হেল্প করে, সে আবার তোমায় ভালোবাসে না তো? সুজিন কিছু বলার আগেই তার নাম ধরে কেউ একজন ডাক দেয়, আর সুজিন সেখানে গিয়ে দেখতে পায় সেখানে সেন এসেছে। সুজিন সেনকে দেখে সেখান থেকে চলে যেতে নিলে সেন তার হাত ধরে ফেলে, আর তখন সেখানে জুয়ান চলে আসে। জুয়ান সেনের কাছে নিজেকে সুজিনের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। তখন সেন বলে, আরে আমিও তো ওর বয়ফ্রেন্ড। তখন সুজিন তাদের দুজনকে থামিয়ে দেয়। এরপর আমরা দেখি সুজিন ওই দুইজনকে নিয়ে একটি মন্দিরে যায়। সেখানে একটি বই ছিল যেখানে তারা নিজেদের উইশ লেখে। সুজিন দেখতে চাচ্ছিল সেন কি লিখেছে, কিন্তু সেন দেখায় না। আর সেখানে সেনের বোনও এসেছিল, আর সে জুয়ানকে বাহানা বানিয়ে সেখান থেকে নিয়ে যায় যাতে সেন আর সুজিন কথা বলতে পারে। তারপর সেন সুজিনকে বলে, আমার মধ্যে এমন কি কমতি আছে যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমার কি কোনো ভুল ছিল? কিন্তু সুজিন তার কোনো কথায় উত্তর দেয় না। তখন সেন জোর করে সুজিনকে কিস করে দেয়, আর এসব কিছু দূর থেকে জুয়ান দেখে। এরপর তারা তিনজন রাতে একসাথে ডিনার করতে যায়, আর সুজিন মনে মনে ভাবতে থাকে এখন সে কি করবে, আর অনেক ড্রিঙ্কস করা শুরু করে। অনেক ড্রিঙ্ক করার ফলে সুজিন বেহুশ হয়ে যায়, আর সুজিন বেহুশ হয়ে শুধুমাত্র সেনের নামই বলতে থাকে, যা দেখে খুশি হয়ে সেনও ড্রিঙ্কস করা শুরু করে। তো পরের দিন সুজিন যখন জোয়ানের সাথে কথা বলতে যায় তখন জোয়ান কথা বলতে চায় না, কারণ গত রাতের ঘটনায় জোয়ান অনেক কষ্ট পেয়েছিল। তখন জোয়ান বলে, তুমি মানো আর না মানো, কিন্তু এখনো তুমি সেনকেই ভালোবাসো। তার পরের সিনে আমরা দেখি সেন যে হোটেলে উঠেছিল সুজিন সেখানে যায়, আর সেনকে বলে, তুমি আমার জীবন থেকে চলে যাচ্ছ না কেন? বারবার কেন আমাকে বিরক্ত করতে চলে আসো? তখন সেন বলে, 2 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তোমাকে ছেড়ে যাইনি। তোমার কি একবারও আমার সাথে দেখা করার ইচ্ছে হয়নি? তখন সুজিন বলে, আগ্রহ তোমার ছিল, তুমি আমাকে জোর করে টিউশন দিয়েছো, আর সারা জীবন তুমি আমার পেছনে পড়েছিলে, আমি তোমাকে কখনোই বলিনি এসব করতে। এ কথা শুনে সেন অবাক হয়ে যায়, আর বলে, ওই দিন স্কুলের পার্টিতে তোমাকে যখন আমার পার্টনার হতে বলেছিলাম তখন তুমি আমাকে কিস করলে কেন? সরাসরি না করলে না কেন? আর ওই দিন থেকেই তো আমি তোমার জন্য পাগলের মতো অপেক্ষা করছি, কিন্তু তুমি ফিরে আসোনি। হয়তো তুমিই ঠিক বলেছো, আমার তোমার অপেক্ষা করাই উচিত হয়নি। আর তারপর তারা দুজন আবারও আলাদা হয়ে যায়। এরপর আরো অনেকটা সময় চলে যায়, মানে 3 বছর পার হয়ে যায়। এখন তাদের সবারই গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর মধ্যে কিন্তু সেন আর সুজিনের মধ্যে কোনো যোগাযোগও হয়নি। সবাই যার যার মতো একা। তো এরপর গল্পের আরেক চরিত্র মোকে দেখানো হয়। সে মেডিকেল স্টুডেন্ট ছিল, আর ওই হসপিটালে আমরা দেখি জেমস নামের যে ছেলেটিকে সে স্কুল লাইফে প্রপোজ করেছিল সে ছেলেটি অসুস্থ হয়ে রয়েছে। এর মানে আমরা বুঝতে পারি মাঝখানে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তো মো তাকে দেখে অনেক কষ্ট পায় আর সেবা যত্ন করে সুস্থ করে তুলে। তারপরের সিনে আমরা দেখি সুজিন তার মায়ের সাথে দেখা করতে বাড়ি গিয়েছে, আর সেখানে তার চাচার সাথেও দেখা হয়। আর এখানে উল্লেখ্য সুজিনের চাচার স্ত্রী মারা গিয়েছিল, আর তার কোনো সন্তানও ছিল না, তাই সে সুজিনের মায়ের সাথে থাকতো আর সবকিছু দেখাশোনা করত। তো এরপর যখন সুজিন তার মায়ের সাথে বাইরে হাঁটতে যায় তখন সে সেনকে দেখতে পায়। সেন জোর করে সুজিনের বাসায় চলে আসে,
আর সেখানে আমরা দেখি সুজিনের মা কাগজের পুতুল তৈরি করত। তখন সেন বলে, তোমাদের এলাকাতেই আমার মা একটি ইলেকট্রিক ফ্যাক্টরি কিনে নিয়েছে, তাই কিছুদিন পর পর তার এখানে আসা যাওয়া হয়। যাই হোক, সেন সুজিনকে কাগজের পুতুল বানাতে হেল্প করতে চায়, কিন্তু তখন সুজিন বলে, তুমি দয়া করে আমাদের কাজ নষ্ট করো না, কেননা এটা তৈরি করতে অনেক কষ্ট, তাছাড়া তুমি কাগজ নষ্ট করবে, আর এই পুতুলগুলোর দামও খুব কম। তখন সেন বলে, আমার কাছ থেকে তুমি দ্বিগুণ টাকা নাও এই পুতুলগুলোর জন্য, তবু আমার সাথে একটু সময় দাও, আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। কিন্তু সুজিন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সেন তার এমন আচরণে অনেক কষ্ট পায় আর সারা রাত জেগে পুতুল বানানোর চেষ্টা করে। তো এরপর মাঝরাতে সুজিন দেখতে আসে সেন এখনো আছে নাকি নেই। তো সুজিন দেখে সেন ওই কাগজের পুতুল বানানোর চেষ্টা করছে, যেটা সুজিন একদমই আশা করেনি। পরের দিন সকালে সুজিন সেনের হাত দেখে অনেক কষ্ট পায় আর ইমোশনাল হয়ে যায়, কারণ সেন কেমন বড়লোকের ছেলে আমরা কিন্তু জানি। সে আজ পর্যন্ত কোনো কষ্ট করেনি, অথচ সে সারা রাত জেগে তার জন্য পুতুল বানিয়েছে। তাই সুজিন সেনকে ধন্যবাদ জানায়। আর তখন সেন বলে, তাহলে বলো, গ্র্যাজুয়েশনের রেজাল্ট আসলে তুমি আর আমি একসাথে থাকবো। তুমি যে কোনো জব করবে, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি শুধু আমার কাছে থাকবে। এত পরীক্ষিত ভালোবাসা পেয়ে সুজিন সেনের কথায় রাজি হয়ে যায়। এরপর গ্র্যাজুয়েশনের রেজাল্ট হওয়ার পর সুজিন জবের জন্য অ্যাপ্লাই করতে থাকে। সুজিন সেনের শহরে জবের জন্য চেষ্টা করে, কিন্তু সেটা হয় না। তারপর সেন সুজিনকে কল করে বলে, তুমি আমার শহরে কবে আসবে? আর সুজিন সরি বলে, কারণ তার জব অন্য শহরে হয়েছে। এটা শুনে সেন মন খারাপ করে কল কেটে দেয়। এটা দেখে সুজিন সাথে সাথে ট্রেনের টিকিট কেটে সেনের সাথে দেখা করার জন্য রওনা দেয়। মাঝ রাস্তায় সেন আবার তাকে কল করে, আর সুজিনকে সেন সরি বলে, কারণ রাগ করে কল কেটে দিয়েছিল এই জন্য। আর বলে, তুমি আমার কাছে না আসতে পারো, আমি তো তোমার কাছে আসতে পারি। তখন সুজিন বলে, আরে আমি তো তোমার কাছে যাওয়ার জন্য অলরেডি ট্রেনে উঠেছি। তখন সেন বলে, আরে আমিও তো তোমার সাথে দেখা করার জন্য ট্রেনে উঠেছি। এরপর তারা সিদ্ধান্ত নেয় মাঝ রাস্তায় দুজন এক স্টেশনে নেমে যাবে। আর আজ তারা অনেক খুশি ছিল। ওই দিন রাতে তারা একটি হোটেলে থাকে। তারপর থেকে তারা একটি ফ্ল্যাটে বসবাস শুরু করে। অন্যদিকে জেমস আর মোকে দেখানো হয়। জেমস মোকে বলে, আমার বিয়ে ঠিক হয়েছে অন্য মেয়ের সাথে, সে তার ফ্যামিলির বাইরে গিয়ে কিছু করতে পারবে না। এ কথা শুনে মো তাকে কনগ্রাচুলেশন জানায়, কিন্তু মো মনে মনে অনেক কষ্ট পায়। তারপর দেখি মো সুজিনকে সবকিছু খুলে বলে। তারপর মো বলে সে আর এদেশে থাকবে না, সে বিদেশে চলে যাবে পড়াশোনার জন্য। তো কান্না করতে করতে মো সুজিনের কাছ থেকে বিদায় নেয়। তো এরপর দেখি সেন আর সুজিন সেনের বোনের পার্টিতে যায়। আর সেই পার্টিতে গিয়ে সেন আর সুজিন জানতে পারে জোয়ান বর্তমানে সেনের বোনের বয়ফ্রেন্ড এবং তারা বিয়ে করতে যাচ্ছে। তারপর সেন তার বোনকে বলে, তোমার কি এটা মনে হয় জোয়ান তোমার জন্য পারফেক্ট? ও হয়তো তোমার টাকার জন্য এসব করছে। এর উত্তরে সেনের বোন সেনকে বলে, এমনটা তো সুজিনের বেলায়ও হতে পারে, হয়তো সে তোমার টাকার জন্যই তোমার সাথে আছে। এ কথা শুনে সেনের অনেক রাগ হয়। অন্যদিকে আমরা দেখি জোয়ান সুজিনকে বলে সে অনেক ধনী হতে চায়, তাই এই বিয়েটা করছে। তার মানে আমরা বুঝতে পারি জোয়ান টাকার জন্যই এসব করছে। আর সেন ব্যাপারটা নিয়ে মোটেও খুশি ছিল না। তো তারপর পার্টি শেষে তারা যখন বাসায় ফিরছিল, তখন সুজিন সেনকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? আর সেন তাকে প্রমিস করে যত যাই হোক না কেন সে কখনোই সুজিনের হাত ছাড়বে না। তো এর পরের সিনে আমরা দেখি সুজিনের সাথে তার চাচা দেখা করতে এসেছে এবং সে জানায় সুজিনের মায়ের ক্যান্সার হয়েছে, তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। এবং সে বলে, তুমি এই টাকার জন্য সেনকে কিছু বলো না, কারণ সেন অলরেডি অনেক কিছু করেছে আমাদের ফ্যামিলির জন্য, এমনকি আমাকেও সে চাকরি দিয়েছে তার ফ্যাক্টরিতে। এবার তোমাকে টাকাটা নিজেরই জোগাড় করতে হবে। তো এরপর যখন সুজিন আর সেন একসাথে ছিল, তখন সেন বলে, আমি তোমার সমস্যাটি সম্পর্কে জানতে পেরেছি আর আমি টাকাও ম্যানেজ করেছি, এটা তুমি নিতে পারো। কিন্তু সুজিন বলে, আমি টাকাটা ম্যানেজ করে ফেলেছি। তখন সে বলে, তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করলে? তখন সুজিন বলে, আমি জোয়ানের কাছ থেকে ধার নিয়েছি। এটা শুনে সেনের ইগোতে লাগে। তখন সেন বলে, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারোনি, কিন্তু জোয়ানের থেকে হেল্প নিয়েছো, অথচ আমি তোমার বয়ফ্রেন্ড, কেন করলে এমন? আমি কি কোনো কাজেরই না? আমি আর কি করলে তুমি বুঝতে পারবে আমি তোমার জন্য সবকিছু করতে পারি? তখন সুজিন বলে, অলরেডি তুমি আমার চাচাকে জব দিয়েছো, আমার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছো, তাই আমি আর তোমার থেকে হেল্প নিতে পারবো না।
আর জোয়ানও আমার মতো ফ্যামিলির ছেলে, তাই আমরা একে অপরের প্রবলেম ভালো বুঝতে পারি। সেন সুজিনের এসব কথা শুনে অনেক রাগ করে সেখান থেকে জোয়ানের টাকা নিয়ে চলে যায় আর জোয়ানকে সব টাকা ফেরত দিয়ে দেয়। তখন জোয়ান বলে, বিপদের সময় তোমার গার্লফ্রেন্ড আমার কাছ থেকে হেল্প নিয়েছে, তোমার কাছ থেকে নেয়নি। এটা শুনে সেন প্রচন্ড রাগ নিয়ে ওখান থেকে একটি বাড়ি গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্কস করা শুরু করে। তখন সুজিন সেখানে এসে সেনকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেন সুজিনের সাথে যায় না। ড্রিঙ্কস করার পর সেন যখন বাসায় ফিরে তখন সুজিন সেনকে একটা এগ্রিমেন্ট দেখায়। সেখানে লেখা ছিল আজ পর্যন্ত সুজিন সেনের কাছ থেকে যত টাকা নিয়েছে সেটা সে খুব দ্রুত ফেরত দিয়ে দিবে। এটা দেখে সেন আরো পাগলের মতো হয়ে যায়, কারণ এখন পর্যন্ত সেন সুজিনের সব কথা শুনে এসেছে, কিন্তু সুজিন কখনো তাকে বোঝার চেষ্টা করেনি, সব সময় নিজেকে ওর থেকে আলাদা ভেবেছে। এসব বলে সেন কান্না করা শুরু করে আর সুজিন সেনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেন কাঁদতে কাঁদতে বলে 2007 সাল থেকে আমরা একসাথে আছি, কিন্তু তুমি এখনো আমাকে তোমার নিজের মনে করতে পারোনি। আসলে আমার মনে হয় আমরা একজন আরেকজনের জন্য তৈরি হইনি, তাই আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আর এবার সেন ব্রেকআপ করে আর এভাবেই আরো 2 বছর চলে যায়। এখন 2014 সাল আর আমরা দেখি সুজিন সেই মন্দিরে গিয়েছে নিজের ইচ্ছে লিখতে। ফেরার সময় তার মনে হয় সেন তো অনেক আগে এখানে একটা ইচ্ছের কথা লিখেছিল। তারপর সুজিন সব বই চেক করে সেনের লেখাটি খুঁজতে থাকে আর সে সেনের বইটি পেয়েও যায়। সেখানে সেন শুধুমাত্র সুজিনের কথাই লিখেছিল, মানে সেনের শুধুমাত্র একটাই চাওয়া ছিল, সেটা হলো সুজিন। সেন সুজিনকে এতই ভালোবাসতো যে তার কাছে অন্য কোনো চিন্তা ভাবনাই ছিল না। এরপর সুজিন বুঝতে পারে লাইফে কাকে হারিয়ে ফেলেছে, কিন্তু ওদিকে আবার সেন কিন্তু রেগে চীন থেকে নিউ ইয়র্ক চলে গিয়েছে। তারপর সুজিন সেনের অ্যাড্রেস ম্যানেজ করে নিউ ইয়র্ক যায় আর সেখানে আমরা দেখি সুজিন দূর থেকে সেনকে দেখছে কিন্তু সামনে যাচ্ছে না, আর দূর থেকেই ভাবছে সেনের সামনে যাওয়া কি ঠিক হবে? সেন কি বিয়ে করেছে? আমরা কি আবার এক হতে পারবো? তো এরপর সুজিন সেনের সাথে একজন গর্ভবতী মহিলাকে দেখতে পায় আর সুজিন ভাবে সে হয়তো সেনের ওয়াইফ। তারপর সুজিন সেখান থেকে ফিরে যাচ্ছিল, তখন গাড়ি থেকে সেন তাকে দেখতে পায় এবং গাড়ি থেকে নেমে সুজিনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পায় না। তারপর অনেক দিন কেটে যায়। একদিন সুজিন তার স্কুলের ছাদে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করছিল আর সেখানে সুজিন সেনের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার চুল ধরে টান দেয়। সে পেছনে তাকাতেই সেনকে দেখতে পায়। সেন বলে নিউ ইয়র্ক সুজিন যাকে দেখেছিল সেটি তার কাজিন ছিল, সে গর্ভবতী ছিল এবং সেন এটাও জানায় সে এখনো বিয়ে করেনি, কিভাবেই বা করবে, তার ভালোবাসার মানুষ তার থেকে দূরে রয়েছে। সে আরো বলে সে এখনো সুজিনকে অনেক ভালোবাসে। এই কথা শুনে সুজিন সেনকে জড়িয়ে ধরে, তারপর তারা দুজন আবারও এক হয়ে যায় আর সাথে সাথে মুভির কাহিনীটিও এখানে শেষ হয়ে যায়। তো আজকের মুভিটির কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।